এখানে মূলত যারা বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে যাবে তাদের জন্য বিমানের ভিতরেই এয়ার হোস্টেস একটা ফর্ম দিবে, এই ফর্মটা পূরণ করতে হবে যারা ইজিপ্টে রাত্রি যাপন করবে। এই হচ্ছে অবস্থা। আর দেখতে দেখতে আমরা কায়রো এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসতেছি। একটু পরে হয়তো বা প্লেন ল্যান্ড করবে, যেটা দেখাচ্ছে। এয়ারলাইন্স ভালো আছে, মোটামুটি কোনো সমস্যা আশা করি নেই। এই হচ্ছে এয়ারলাইন্সের ভিতরের অবস্থা। রাত্রে সব বাংলাদেশ থেকে সবাই ইজিপ্ট যাচ্ছে। এই হচ্ছে ইজিপ্ট এয়ারপোর্টের ভিতরে অ্যাকোমোডেশন নেওয়ার ব্যবস্থা আছে। আপনার লাইনে ধরে সুন্দর করে দাঁড়াবেন, অ্যাকোমোডেশন মানে হোটেল আপনাদেরকে দিবে। তবে একটা কথা মনে রাখবেন, যারা প্রথমবার যাচ্ছেন ইউরোপে তাদের কিন্তু একটু হ্যাসেল পোহাতেই হবে। যাদের শুধুমাত্র ভিসা আছে, লং টার্ম রেসিডেন্স থাকলে অবশ্যই আপনারা হোটেল পাবেন। এই হচ্ছে ইজিপ্টের এয়ারপোর্টের ভিতরের অবস্থা। আমরা ইমিগ্রেশন ক্রস করে এই পথটা দিয়ে বের হচ্ছি। সো আমাদের সাথে আরও কয়েকজন বাংলাদেশি ছিল এবং ওনারা খুব ওই যে সামনে যাচ্ছে। ইজিপ্টের রাত্রে যখন আমরা নামি তখন রাত প্রায় 11:30-12টার মতো। তো ইমিগ্রেশন শেষ করে এই পথ দিয়ে সোজা বেরোতে হয়। এই হচ্ছে অবস্থা। এয়ারপোর্ট পুরোটাই ফাঁকা ছিল অলমোস্ট। সো রাত্রেবেলা সাধারণত বাংলাদেশ থেকে যেটা ফ্লাইট হয় সেটা হচ্ছে সন্ধ্যা 7:40 বাংলাদেশ থেকে ছাড়ে, আর রাতের 11:30 মানে 7 ঘন্টার ট্রাভেল শেষে আপনি ইজিপ্টে নামবেন মধ্যরাতে। সো এই হচ্ছে, আমরা নিচে যাব না, কারণ হচ্ছে নিচে যাওয়ার দরকার নেই। একদম প্রথমে এই দিকেই নাম্বার 1 গেটে যাওয়ার দরকার নেই। আমরা প্রথমে গিয়েছিলাম, প্রথমে ভুলে আমরা নাম্বার 1 গেটে গিয়েছি, কিন্তু এখানেও সবাই অপেক্ষা করতেছে হোটেলের বাস আসার জন্য। আমাদেরকে হোটেল দিয়েছিল নোভোটেল এই হোটেল। সো এই হোটেলের বাসের একটা প্রবলেম হচ্ছে, ওরা কিন্তু একটা বাস গেলে 1-1.5 ঘন্টা পরে আসে। এখানে দেখতেছেন যে নোভোটেল লেখা আছে। আমাদের সাথে আরও কয়েকটা বাংলাদেশি ফ্যামিলি এবং অনেকেই যাচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন গন্তব্য, কিন্তু হোটেল এক থাকে এবং ওনারা ডিফারেন্ট টাইমে আবার হোটেল থেকে নিয়ে এসে এয়ারপোর্টে ড্রপ আপ করে। এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। সো আমরা প্রথমবার ট্রাই করলাম যে নোভোটেলের এই বাসটা ফুল হয়ে গেছে, এই কারণে আমরা অপেক্ষা করতেছি যে আমাদেরকে রেখে বাস চলে গেছে, কারণ সিট ফিল আপ। সো আমরা অপেক্ষা করছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এই বাসটা যাওয়ার পরে আর একটা নতুন বাস আসছে। তো আর কি করব, এর ভিতরে একটা গোয়াবা ড্রিঙ্কস নিয়ে নিলাম, যে ড্রিঙ্কস খেয়ে মনকে শান্তি দিচ্ছি, আর অপেক্ষা করতেছি নোভোটেলের বাস। সারা রাত পরে আবার আমরা চলে যাচ্ছি নোভোটেলের একই বাসে করে এয়ারপোর্টের দিকে। হোটেলের ভিতরের অবস্থাটা দেখালাম না, কারণ খুবই ভালো ছিল, 4 স্টার হোটেল, কিন্তু প্রচণ্ড টায়ার্ডনেসের কারণে আসলে ভিডিও করতে পারিনি। এখন যাওয়ার সময় সকালবেলা বুফে ব্রেকফাস্ট ছিল ফ্রি, তো এখানে কোনো পে করতে হবে না। খাওয়া দাওয়া শেষে পেট ভর্তি করে যাচ্ছি এখন আবার এয়ারপোর্টের দিকে। এই যে ইজিপ্টের শহর, আফ্রিকা মহাদেশের একটা প্রান্তে একটা রাত ছিলাম, সো যেটা খুবই ভালো। আর ভিসার কথা বলে দিই, ইজিপ্টে যারা আসবেন, ইজিপ্টে আর ইউজ করবেন বাংলাদেশ থেকে, যাদের লং টার্ম ভিসা আছে ওরা কিন্তু অনারেবল ভিসা পাবেন। ভিসার জন্য কোনো চার্জ নাই, কোনো কিছু নেই, কোনো স্টিকারও দিবে না, যার সাথে আপনাকে একটা সিল দিয়ে দিবে অ্যারাইভেল এবং ডিপার্চার, দ্যাটস ইট, এছাড়া আর অন্য কোনো কিছু না। এবং এয়ারপোর্টের পাশেই ছিল খুবই হোটেল, সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট সময় লাগে এয়ারপোর্টে যেতে হোটেল থেকে। সো এই ফ্যাসিলিটিটা দেওয়ার কারণে ইজিপ্টে আসলেই ভালো। এই যে মিশরে কিন্তু আবার একটা জিনিস, সেটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে ড্রাইভিং করে লেফট সাইডে। সো যেটা খুবই ভালো লাগছে, যে যারা ইজিপশিয়ান ওদের ইউরোপে গাড়ি চালাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে যারা আছে ওদের সমস্যা, কারণ আমরা তো রাইট সাইডে ড্রাইভিং করি। এই যে যাচ্ছি, চলতে চলতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল, 5-7 মিনিট তো লাগেই। এ হচ্ছে বিষয়। ট্রাফিক ছিল না ওই দিন, খুবই ভালো টাইম স্পেন্ড করেছি ইজিপ্টের এই ফ্যাসিলিটিতে।
সিস্টেমটা হচ্ছে বাস থেকে নামার পরে চেক ইন, যদিও চেক ইন ব্যাগ নাই, আমাদের বোর্ডিং পাস অলরেডি আছে, তারপরেও এই চেক ইন ব্যাগ অলরেডি এই লাইনের থ্রুতে যাইতে হবে, এটা হচ্ছে বিষয়। বড় বিশাল লাইন। না ছবি তুলি না তো আমি। Seat, it's a flight. Flight অনেক বড়, তো দেখতে দেখতে আমরা মিশর থেকে উড়াল দিলাম চেক রিপাবলিকের উদ্দেশ্যে। পুরো মরুভূমি চারিদিকে। ইমিগ্রেশনের কথা যদি বলি, ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, কোনো সমস্যা নেই, কোনো কোশ্চেন নাই। কিন্তু আমি যে চেকিংটা দেখিলাম এটা হচ্ছে সিকিউরিটি চেক, এটা বিশাল লাইন, আপনারা সময় নিয়ে মাথায় নিয়ে তারপরে আসবেন একটু আগে। ইমিগ্রেশনের আগে তার শুধু একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপটা ইমিগ্রেশন অফিসের ঠিক আগে কতগুলো ফিলার আছে, ফিলারের পাশেই দেওয়া আছে একটা ছোট্ট পেপার। আর ফিল আপ করার পরে ইমিগ্রেশন কোনো কোশ্চেন করবে না। আর এই হচ্ছে নীল সাগর যেটাকে বলে আর কি, যে ছোটো ছোটো দেখা যাচ্ছে জাহাজগুলো। ইজিপ্টের আসলে সমুদ্র সৈকত যেটা, সেটা আসলে খুবই সুন্দর। চেক রিপাবলিকের অনেক মানুষ যায়। দেখতে দেখতে চলে আসলাম ইউরোপ মহাদেশের ঠিক উপরে। একটু পরে আমাদের ফ্লাইট নামবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।